তো বন্ধুরা, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? আমার তো যা গরম লাগছে, আসানসোলে তো সেরা গরম। গুগলে সার্চ করলে তো আসানসোল সব থেকে হটেস্ট শহর দেখায়। যাই হোক, এই হটেস্ট দিনগুলোতে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, বুঝলে? সেই জন্য আজকে তিল বাটলাম কাঁচা লঙ্কা দিয়ে, সাথে একটু কুচনো পেঁয়াজ নিয়েছি, অল্প একটু নুন দিয়েছি। তারপর কড়াইয়ে দিলাম সর্ষের তেল। খুব একটা বেশি তেল দিলে কিন্তু তিলের বড়া উঠানো যায় না, তাই কম কম তেল দিয়ে তিলের বড়া ভাজতে হয়। তিল কিন্তু শরীরকে ঠান্ডা রাখে, মাথা ঠান্ডা রাখে, আর পেটটাও ঠান্ডা রাখে। তিল খাওয়া কিন্তু খুবই ভালো। যাই হোক, উল্টে পাল্টে তিলের বড়াগুলো ভেজে নিয়েছি। শুধু পেটটা ঠান্ডা নয়, পেটটা একটু গরমও হবে, কারণ আজকে করব হচ্ছে একটা মাছের ডিমের দারুণ রেসিপি। বেসনের উপর মাছের ডিমটা নিয়েছি, তারপর নুন হলুদ আর কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো দিয়ে মেখে নিয়েছি। তারপর নর্মাল যেরকম ভাবে কয়েকটা পকোড়া করে নিচ্ছি, যেমন আমরা মাছের ডিমের পকোড়া করি। কারণ বুবলা বললো, মামি তুমি আমাকে আগে মাছের ডিমের পকোড়া কয়েকটা করে দিও, তারপর তোমার নতুন এক্সপেরিমেন্টটা করো। আসলে ওরা বাবা ছেলেও ভয় পেয়ে গেছে, কিন্তু এটা খেতে খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ওই একই গুলুনিটা আমি অল্প জল দিয়ে পাতলা করে নিয়েছি, তারপর একটু অমলেট বানিয়ে নিলাম। মাছের ডিমের অমলেট কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব নরম হয়। আর যদি এটা রান্না করা যায় তাহলে তো বলারই নেই। তো 4 পিস ভাগে ভাগ করে নিলাম। পুরো ভেতরটাই কিন্তু একদম নরম হয়ে আছে মাছের ডিমগুলো। তারপর সর্ষের তেলে পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্তর একটা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। সর্ষে কিন্তু বেশি কষালে তেতো হয়ে যায়, তার জন্য সর্ষেটা খুব একটা বেশি কষালাম না। আর বাঙালির সেরা সেই বাটি ধোয়া জল, তো সর্ষে পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর অমলেট যে 4 ভাগে ভাগ করেছিলাম সেইটা দিয়ে দিলাম, তারপর কয়েকটা বড়াও দিয়ে দিলাম। এরপর 1 ফুট ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে মাছের ডিমের অমলেটের ঝাল দেওয়া। এটা খেতে যে কি দারুণ হয়েছিল কি বলবো। তোমরা অবশ্যই একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো।